প্রিয় দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই কিন্তু স্মার্টফোন ব্যবহার করেন। তো স্মার্টফোন ব্যবহার যারা করেন তারা কিন্তু ইন্টারনেটও ব্যবহার করেন। তো আপনারা সারাদিনে দেখা যায় যে আপনারা 2 জিবি ইন্টারনেট ব্যবহার করছেন। তো কেমন হয় যদি সারাদিনের আপনার যে এমবিটি যেটি আপনাদের জন্য নির্ধারিত রয়েছে বা যে এমবিটি আপনাদের কাটে, দুইটা সেটিংস আমরা মোবাইলে অন করে তার অর্ধেক এমবি যদি কাটে তাহলে কেমন হয়? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখাবো যে মোবাইলের দুইটি সেটিংস আপনি অন করে আপনার মোবাইলের 50% আপনি এমবি কীভাবে সেভ করবেন। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অসংখ্য ভিডিও দেখার জন্য। তো চলো শুরু করা যাক। এজন্য আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। তো মোবাইলের স্ক্রিনে আসার পরে আমি আমার মোবাইলের সেটিংসে যাব। তো আমি আমার মোবাইলের যে সেটিংস রয়েছে সেই সেটিংসে আমি ট্যাপ করলাম। তো এখানে আসার পরে আপনারা উপরে দেখতে পাচ্ছেন সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা। তো এই অপশনে আমরা ক্লিক করব। তো এটি কিন্তু আমার ওপ্পো মোবাইল, যার জন্য হয়তো এরকমভাবে আসতেছে। আপনাদের অন্য মোবাইল হলে আপনারা এই অপশনটা আপনারা খুঁজে বের করবেন। তো এখানে আসার পরে এটাতে আমরা চাপ দেব। তো চাপ দেওয়ার পরে আপনারা সবার নিচের দিকে একটু আসবেন, সবার নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন। আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ডাটা ইউজেস। তো ডাটা ইউজেস যেখানে লেখা আছে এখানে আমরা চাপ দেব। তো এখানে চাপ দেওয়ার পরে আপনারা সবার নিচের দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে নিচের দিকে দেখতে পারবেন যে লেখা রয়েছে ডাটা সেভিং। তো ডাটা সেভিং যেখানে লেখা রয়েছে এখানে আমরা চাপ দেব। তো এখানে ডাটা সেভিংসে চাপ দেওয়ার পরে যে অপশনটা আমার অলরেডি চালু রয়েছে, তো এটা আপনাদের বন্ধ থাকবে। তো এটা আপনারা ট্যাপ করে তো এটা আপনারা অন করে নেবেন। অন করার পর এখান থেকে টার্ন অনে আপনারা চাপ দেবেন। তো দিলে কিন্তু আপনাদের অপশনটি কিন্তু অন হয়ে গেল। তো আপনাদের মোবাইল যদি আলাদা হয়, সেটিংস থেকে যদি আপনারা এই অপশনটা যদি খুঁজে না পান তাহলে কিন্তু আরও একটি কিন্তু উপায় কিন্তু রয়েছে। আপনাদের মোবাইলের উপরের স্ক্রিন যেটা থেকে আপনারা ডাটা চালু করেন মোবাইলের, সেই ডাটাতে আপনারা চাপ দিয়ে ধরে থাকবেন। চাপ দিয়ে ধরে থাকলে কিন্তু এই ডাটা ইউজের যে অপশনটি যেটি আমরা কাজ করলাম সেই অপশনটি কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সেই সেম অপশনটি কিন্তু এখানে কিন্তু চলে এসেছে। এখান থেকে কিন্তু আপনারাও সেই সেম কাজটি কিন্তু এখান থেকে আপনারা কিন্তু করতে পারবেন। অথবা আপনারা যদি সেটিংস থেকে যদি সেই অপশনটি যদি খুঁজে পান, ডাটার যে অপশনটি আমি দেখালাম সেই অপশনটি যদি খুঁজে পান সেখান থেকে করতে পারবেন। তো এরপরে আরেকটি যেটি কাজ আমরা করব সেটি হচ্ছে আমরা আমাদের ফেসবুক লাইটে চলে যাব। তো ফেসবুক লাইটে আসার পরে আপনারা সবার উপরে ডান কর্নারে আপনারা যে 3 লাইন যে অপশনটা আইকন দেখতে পাচ্ছেন সবার উপরে, সেই অপশনটাতে আপনারা চাপ দেবেন। তো এখানে চাপ দেওয়ার পরে আপনারা একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। তো নিচের দিকে এখানে আসার পরে এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ডাটা সেভার মোড। তো এখানে ডাটা সেভার মোড, এই মোডটি কিন্তু আমাদের কিন্তু অন করে দিতে হবে। তো আমি এখানে চাপ দিয়ে ডাটা সেভার মোডটি অন করে দিলাম। তো নিচে আরেকটি বিষয় যেটি রয়েছে সেটি কিন্তু যে অটোপ্লে ভিডিও অটোপ্লের বিষয়টি যেটি রয়েছে সেটি কিন্তু আপনারা বন্ধ করে দিতে পারেন। অনেক সময় ভিডিও অটোপ্লে থাকার কারণে কিন্তু আমাদের কিন্তু মোবাইলের এমবি কিন্তু কেটে যায়। তো এজন্য আপনারা চাইলে এখান থেকে কিন্তু অটোপ্লে কিন্তু এখান থেকে কিন্তু বন্ধ করে দিতে পারেন। তো এই সেম কাজটি কিন্তু আপনারা ইউটিউব থেকেও আপনারা অটোপ্লে বন্ধ করে দিতে পারেন। তো এই ছিল কিন্তু মূলত কাজ। এই কাজগুলো করলে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যে সারাদিনে আপনাদের 1 জিবি ইন্টারনেট ব্যবহার হয়, সেখানে এই অপশনগুলো সারাদিনে কিন্তু 500 এমবি কিন্তু আপনাদের কাটবে না। তো খুব সহজ একটি বিষয়, আমি ব্যবহার করে দেখেছি, আমি যার সুফল আমি পেয়েছি, যার জন্য আমি এই ভিডিওটি আমি আপনাদের জন্য করেছি। আপনারা আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনি আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এরকম অসংখ্য ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। ধন্যবাদ।